মানুষের আসল পরিচয় তার কথাবার্তায়, আচার আচরণে আর শিষ্টাচারে। কে কতটুকু ইংলিশ বললো তাতে কখনোই কারো শিক্ষাগত যোগ্যতা প্রকাশ পায় না। যদি তাই হতো তাহলে রাশিয়া, ইন্ডিয়ার মতো দেশের রাষ্ট্রনায়করা কথা বলার সময় নিজেদের ভাষা ব্যবহার না করে ইংরেজি ব্যবহার করতেন। কিন্তু বাংলাদেশের সাবেক নায়িকা নিপুণের মতে ইংলিশ জানাটাই আসল শিক্ষা। আর যে কারণে নিজের উচ্চশিক্ষার কথা ভুলে গিয়ে শাকিব খানের মতো একজন নায়কের নামে ফেসবুকে যাচ্ছে তাই লিখতে পারেন। তবে নিপুণের এমন নোংরা আক্রমণের উত্তর দিয়েছেন বাংলা ছবির দর্শকরা। আর সেখান থেকে পাওয়া গেল নিপুণের এমন আচরণের কারণ। এক নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে নিপুণ অনেকদিন ধরেই শুধু সিনেমা নন, দর্শক আলোচনারও বাইরে। আর এখন বাংলাদেশে শুধু শাকিব খানে চলছেন, তাই শাকিবকে ব্যবহার করে একটু আলোচনা আসার চেষ্টা করলেন নিপুণ। দুই নম্বরে বলা যেতে পারে ঈদের আগে নবাবের বিরুদ্ধে আন্দোলন করা চলচ্চিত্র পরিবারের একজন সদস্য নিপুণ। অনেক চেষ্টা করেও এত বড় বড় নায়করা নবাব ঠেকাতে না পেরে এখন শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামিতে নেমেছেন। আর তারই সফল বাস্তবায়ন করলেন নায়িকা নিপুণ। তিন নম্বরে বলা যায় বিভিন্ন সময় পৈতৃক সূত্রে পাওয়া নিজের বাড়ি গাড়ি ফিরতে দেয়া নিপুণের পার্লার ব্যবসা ও কাপড়ের দোকান ভালো চলছে না। আর সেই স্বার্থেই কিং খানকে নিয়ে কথা বলে একটু লাইমলাইট আসার চেষ্টা করলেন নায়িকা নিপুণ। চার নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে 2015 সালের পর থেকেই শাকিব খান অনেক বেছে বেছে কাজ করছেন। আর এ কারণে মোটা হয়ে যাওয়া বাংলাদেশি নায়িকাদের সাথে আর কখনোই দেখা যাবে না ঢাকায় ছবির নবাবকে। সে কারণেই হয়তোবা নিপুণের এত ক্ষোভ প্রকাশ। সবশেষে বলা যেতে পারে নিপুণের শিক্ষার অভাব। বই থেকে পাওয়া শিক্ষাই যে আসল শিক্ষা নয় সেটা আবারও প্রমাণ করলেন নিপুণ। শাকিবের সাথে প্রায় 7-8টি ছবি করেন নিপুণ। আর প্রায় সবগুলো ছবিতেই তিনি ছিলেন সাইড নায়িকা। এমনকি বস নাম্বার 1 ছবির সময় শাকিবের সাথে তার প্রেমের সম্পর্কের কথাও শোনা গিয়েছিল। তাই অনেকেই প্রশ্ন করেছেন তখন কোথায় ছিল নিপুণের শিক্ষা বা শাকিবের বিরুদ্ধে এত অভিযোগ। দর্শক, যেসব নায়ক বা নায়িকাকে বাংলাদেশের অনেক মানুষ চেনেন না তারাও আজকে শাকিবকে নিয়ে বাজে কথা বলছেন। আপনার কি মনে হয় কেন এমন করছেন তারা? জানা নিজের কমেন্ট সেকশনে। আর শাকিব খান নিপুণের এই পুরো বিষয়টি নিয়ে আরো খবর আসছে খবর টিভিতে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।